হ্যালো! সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। আমি অনেক ভালো আছি। তারিখ 22 জানুয়ারি। লাস্ট 2 নাইটস ধরেই আমরা অনেক ঘোরাঘুরি করে অনেক লেটে বাড়ি ফিরছি। তো ভাবলাম আজকের দিনটা একটু রেস্ট করব। আর এখন আমরা আবুধাবিতে আছি। তো বিকেলবেলা আমরা আবুধাবিতে একটু সাইট সিইং ঘোরাঘুরি করব। তো যেমন ভাবনা তেমনই কাজ। তো আজকে বিকেলে আমরা ঘুরতে যাব কর্নিশে। আমার ভাইয়ের বাড়ির থেকে কর্নিশ ওই 20-25 মিনিট রাস্তার দূরত্ব অবস্থিত। বেশি দূরত্ব না হওয়ায় ভাবলাম হেঁটে হেঁটেই চলে যাই। তো সাধারণত কোথাও যেতে হলে ওইখানে ট্রাফিক রুলস সম্বন্ধে জানতে হবে। যেমন সবসময় রাস্তার পাশ দিয়েই হাঁটতে হবে, যেটা সব দেশেই সাধারণ। তবে দুবাইতে অনেক পেনাল্টি হয় বলে আমরা একটু বেশি অ্যালার্ট ছিলাম। কারণ কোথাও ঘুরতে গিয়ে পেনাল্টির চক্করে পড়ি, সেটা আমরা কেউ নিশ্চয়ই চাইবো না। রাস্তায় কোথাও থুতু ফেলা যাবে না, রাস্তাতে কোনো রকম গালিগালাজ করা যাবে না, রাস্তাতে বড় বড় করে কথা বলা যাবে না, ধাক্কাধাক্কি করা যাবে না, দৌড়াদৌড়ি করা যাবে না। আর স্টপ সাইন হলে থামতে হবে। আর গ্রিন সাইন হলেই জেব্রা ক্রসিং এর উপর দিয়ে রোডের এক পাশ থেকে আরেক পাশ যেতে হবে। কোনো রকম ভাবে মেন রোডের উপরে চলাফেরা একদমই নিষেধ। আর যদি তা হয় তাহলে আমাদের পেনাল্টি শিকার হতে হবে। তো এই করতে করতে আমরা এখন কর্নিশে এসে পৌঁছে গিয়েছি। তো কর্নিশের ব্যাপারে কি আর বলবো, সমুদ্র সৈকত তো সবসময় অসাধারণ হয়। আর ইভিনিং টাইমে সানসেটের সময় সমুদ্র সৈকতের সৌন্দর্যটা আরো 2 গুণ বেড়ে যায়। আর এখানকার পরিষ্কার পরিচ্ছন্নতা, এখানকার নিট এন্ড ক্লিননেস দেখে মন একদম ফ্রেশ ফ্রেশ হয়ে যায়। এইখানে আসার আগে আমরা ভাবছিলাম হয়তোবা 20-25 মিনিট হাঁটলেই আমরা পৌঁছে যাব, কিন্তু আসলে ততটা কাছেও না যতটা আমরা ভাবছিলাম। প্রায় 40-45 মিনিট হাঁটার পর আমরা আমাদের গন্তব্যস্থলে এসে পৌঁছে গিয়েছি। আর এই হলো সেই সুন্দর দৃশ্য যা দেখার জন্য আমরা এতটা দূর হেঁটে চলে এসেছি, যা দেখে সত্যি মন একদম প্রফুল্লিত হয়ে গেছে। সানসেটটা দেখতে খুব অসাধারণ লাগছে, ঠিক না? আপনাদের কাছে কিরকম লাগলো আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন। সমুদ্রের এত সুন্দর দৃশ্য আর এত সুন্দর সানসেট দেখে সত্যি মাইন্ডটা একদম রিল্যাক্স আর পিসফুল মনে হচ্ছিল। আমরা সবাই মিলে খুব এনজয় করেছি এত সুন্দর সানসেট। আর আমরা সবাই মিলে খুব একটা ভালো কোয়ালিটি টাইমও স্পেন্ড করেছিলাম। আমরা অনেক ফটো তুলেছি, অনেক ভিডিও করেছি। আর এই করতে করতে সানসেট প্রায় হয়ে গিয়েছিল। এখানে প্রত্যেক দিন অনেক মানুষ ইভিনিং ওয়াক করতে, সাইক্লিং করতে, রানিং করতে আসে। আর এখানে এসেই আমাদের সাথে দেখা হয়েছিল একটা বিউটিফুল ফ্যামিলি আর একটা কিউট একটা পেটের সাথে। আমার মেয়ে তো এই সুন্দর কিউট পেটটাকে দেখে আদর করতে বলছিল। ওরা খুব ফ্রেন্ডলি ছিল, যারা ওদের পেট আমাদের সাথে শেয়ার করেছে, ওকে আদর করতে দিয়েছে, ফটো তুলতে দিয়েছে, আর আমাদের সাথে খুব জেন্টাল বিহেভিয়ার করেছে। তো তারই মধ্যে দিয়ে আমাদের কর্নিশ ভিজিট করা শেষ হয়ে গেছে। এখন অনেকটা অন্ধকারও হয়ে আসছে। আর এইগুলি হলো ইলেকট্রিক সাইকেল, যা রিচার্জ করে চালাতে হয় পার কিলোমিটার ওয়াইজ। এখন আমরা আমাদের ভাইয়ের বাড়িতে ফিরে যাচ্ছি। এইখানে ইন্ডিয়ার মতো টমটম, রিক্সা, টোটো এসব কিছু নেই। এখানে স্কুটি, বাইকে খুব কম দেখা যায়। সাধারণত এখানে সবার কাছে পার্সোনাল গাড়ি থাকে, সবাই পার্সোনাল গাড়ি চলাফেরা করে, আর না হয় ট্যাক্সি দিয়েই চলাফেরা করে। এখানে যেখানে খুশি এখানে হাত দেখিয়ে গাড়ি থামানো যায় না, গাড়ি থামবেও না। আর যদিও হাত দেখিয়ে গাড়ি থামানো হয় উইদাউট রিজন, তাহলে এখানে পেনাল্টিও লাগতে পারে।
তো বাড়ি যাওয়ার পথেই একটা পার্ক ছিল, তো আমার মেয়ে বলছিল ওই পার্কটাতেও খেলবে, তো আমরাও নিয়ে আসলাম একটু খেলাধুলা করানোর জন্য। তো মেয়েকে অনেক সময় খেলাধুলা করিয়ে আমরা চলে গিয়েছিলাম আমার ভাইয়ের বাড়িতে। ওইখানে গিয়ে দেখি ভাই সুপার মার্কেটে যাওয়ার জন্য রেডি হয়েছে। তো আমরাও ভাবলাম যে ভাইয়ের সাথে সুপার মার্কেটে যাব, গিয়ে দেখি কি কি আছে সুপার মার্কেটে, আমাদের ইন্ডিয়ার মতো কিনা দেখতে অনেকটা। তো আমরা গিয়ে দেখলাম সুপার মার্কেট অনেকটা আমাদের ইন্ডিয়ার মতনই। এখানে অনেক রকমের ফ্রুট, ভেজিটেবলের ভ্যারাইটিও ছিল। আমাদের ইন্ডিয়ারও অনেক বড় বড় শহর যেমন ব্যাঙ্গালোর, চেন্নাই, হায়দ্রাবাদ, ওই সমস্ত সুপার মার্কেটেও হয়তো বা এরকমই কালেকশন আছে। আমি কখনো যাইনি এই স্টেটে, বলতে পারবো না, কিন্তু এখানেও বেশ ভালোই কালেকশন ছিল। সব পাওয়া যায়, সবজি থেকে মাছ, মাংস, ফ্রুটস, ভেজিটেবল সব আপনি একটাই স্টোরে পেয়ে যাবেন। তো সুপার মার্কেটে অনেক সময় ঘুরতে ঘুরতে এখানে আমি অনেক জিনিস দেখতে পেয়েছি। এখানে অনেক রকমের ফ্রুট আর ভেজিটেবলের ভ্যারাইটি ছিল। বাংলাদেশের সানি প্রোডাক্ট তো এখানে খুব পপুলার, খুব চলে এখানে। আসলে দুবাইতে খাওয়ার কোনো সমস্যা নেই, এখানে সব রকমের খাবার পাওয়া যায়, আর খাওয়ার এখানে অনেক অপশন আছে। তো এত সব জিনিসের মাঝখানে আমি একটা জিনিস দেখে খুব বেশি সারপ্রাইজড হয়ে গিয়েছিলাম, যেটা আমাদের ইন্ডিয়ার মাঝখানে ইজিলি অ্যাভেলেবেল, সেটা ওইখানে এত এক্সপেন্সিভ ভাবে খুব চড়া দামে বিক্রি করা হচ্ছে। তো সেটা আমি আপনাদের দেখাতে চলছি, তো আপনারা গেস করুন যে এটা কি জিনিস। আর এইটা হলো সেই জিনিস যার ব্যাপারে আমি এত সময় ধরে আপনাদের বলছিলাম। দেখি আপনারা গেস করতে পারেন কিনা। তো সুপার মার্কেটে এত কিছু জিনিস দেখে যদি কিছুই না কিনি সেটা কি করে হয়। তো আমরাও কিছু জিনিস কিনে নিয়েছি। তো এই করে করে আমাদের শপিং অলমোস্ট শেষ। এখন আমরা ফিরে যাব আমার ভাইয়ের বাড়িতে। তো আমার ভিডিওগুলি আপনাদের কাছে কিরকম লাগছে আপনারা কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবেন, তাতে করে আমি অনেক উৎসাহ পাবো। তো আজকের দিনটা এখানেই শেষ হলো, নিয়ে আসছি পরবর্তী আরেকটা ভিডিওতে। সবাই ভালো থাকবেন, আমাকে এইভাবেই সাপোর্ট করবেন। আজকের জন্য বাই বাই।